হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে 2023 ইউজিসি নেট ইংলিশের PYQ সিরিজের পার্ট 2। তো চলো আলোচনা করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ নাম্বার 29 কোয়েশ্চেন। এখানে কি বলছে, ক্রোনোলজিক্যালি দিয়ে সাজাতে বলেছে কাদেরকে? জেমস বোসওয়েল, এডওয়ার্ড গিবন, স্যামুয়েল জনসন, এডমন্ড বার্ক অ্যান্ড রিচার্ড ব্রিন্সলে শেরিডান। তো দেখো এখানে যে রিচার্ড ব্রিন্সলে শেরিডান, সে যে নিউ ক্লাসিক্যাল এজের শেষের দিকে পাবো আমরা তাকে। আর স্যামুয়েল জনসনকে শুরুতে। আর বাকি রাইটার যারা ছিল তারা মাঝামাঝিতেই ছিল। তো দেখো প্রথমে কোন অপশনে আছে স্যামুয়েল জনসন শুরুতে? অপশন সিতে, তার মানে স্যামুয়েল জনসন। আর কিন্তু দেখো রিচার্ড শেরিডান আছে এতে, তার মানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো তাহলে আমরা প্রথমে পাচ্ছি, দেখে নাও, স্যামুয়েল জনসন, এডমন্ড বার্গ, এডওয়ার্ড গিবন, জেমস বসওয়েল, তারপরে রিচার্ড শেরিডান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 বলছে, এই যে হু অ্যামং দ্য ফলোইংস, এই যে অপশনগুলো দেওয়া আছে চারটা, এই অপশনের মধ্যে কে তার প্যাম্পলেটটার নাম হচ্ছে প্লেস কনফিউটেড ইন 5 অ্যাকশনস 1582। এই প্লেতে বলেছিল আই মে বোল্ডলি সেজ দিস, আমি বোল্ডলি বলছি, বিকজ আই হ্যাভ সিন ইট, কেন? কারণ আমি দেখেছিলাম। দ্যাট বাউডি কমেডিজ ইন ল্যাটিন, ফ্রেঞ্চ, ইটালিয়ান, স্প্যানিশ হ্যাভ বিন থরলি র্যানস্যাক্ট, মানে র্যানস্যাক করা হয় বাউডি কমেডিসগুলোকে এই ফ্রেঞ্চ, ল্যাটিন, ইটালিয়ান কমেডিতে। আর কিসের জন্য? টু ফার্নিশ দ্য প্লে হাউসেস, এই যে প্লে হাউসেসগুলো সেগুলোকে ফার্নিশ করার জন্য। আর কি বলছে দেখো, বলছে ইন লন্ডনের। তো বেন জনসন, অপশন কি দিয়েছে? বেন জনসন, স্টেফেন গোসন, জর্জ গ্যাসকোয়েন, জর্জ ফাকুহার। তো এখানে যে রাইট অপশনটা হবে, দেখো আমি নিচে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, স্টেফেন গোসন। তার যে প্যাম্পলেট প্লেস কনফিউটেড ইন 5 অ্যাকশন, সেখানে বলেছিল অ্যাবাউট ল্যাটিন, ফ্রেঞ্চ এবং ইটালিয়ান, স্প্যানিশ কমেডি সম্পর্কে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 30 নম্বরে, দেখো স্টেটমেন্ট দিয়েছে এবং সেটা আমাদেরকে দেখতে হবে কোনটা রাইট। বলছে অ্যালথুসারস থিওরি অফ ইন্টারপ্লেশন ইমপ্লাইজ দ্য অ্যাক্ট অফ হেইলিং লাইক হে ইউ and thereby turning individuals into ideological consenting subjects. Okay, তো কোয়েশ্চেনটা ডিসকাস করার আগে দেখে নিই হোয়াট ইজ ইন্টারপ্লেশন। তো অ্যাকর্ডিং টু যে অ্যালথুজার, সে বলেছে সে ইউজ করেছিল এই ফ্রেঞ্চ ওয়ার্ড ইন্টারপেলার, যেটাকে তিনি ট্রান্সলেট করেছিলেন টু হেল বা টু কল আউট বলে। ইন্টারপ্লেশন হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা দেখতে পাবো যে আইডিওলজিকে অ্যাড্রেস করা হচ্ছে একটা কনক্রিট ইন্ডিভিজুয়াল হিসেবে, এবং বাই যে এই যে এর কলে রেসপন্ড করে। আর ইন্ডিভিজুয়ালরা কী করে? ইন্টারনালাইজ করে এই আইডিওলজিগুলিকে এবং এগুলোকে অ্যাডপ্ট করে একটা স্পেসিফিক সোশ্যাল আইডেন্টিটি হিসাবে। চলো এক্সপ্লেন করছি। অ্যালথুজার যে এই ফেমাস সোশিওলজিক্যাল অ্যানালজিটা ইউজ করেছিল, সেটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, ইম্যাজিন করো তুমি রাস্তার মধ্যে হাঁটছো আর একজন পুলিশ তোমাকে চিৎকার করে রাখলো, হেই ইউ দেয়ার। তখন সেই সময় কি হয়? তুমি সাথে সাথে থেমে যাও। আর তুমি যদি ভুল নাও করে থাকো, তোমার মনে হয় যে এই কলটা তোমারই জন্য ছিল এবং তুমি সিম্পলি ফিজিক্যালি 180 ডিগ্রিতে টার্ন হয়ে যাও এবং তুমি মনে করো যে এই যে পুলিশ অফিসারটা অ্যাকনলেজড করছে অথরিটি হিসেবে এবং তোমার যে আইডেন্টিটিকে অ্যাকসেপ্ট করেছে অ্যাজ এ সাবজেক্ট আন্ডার দ্য এই স্টেটে, যে তুমি ল প্রয়োগ করেছো। তো ক্রুশিয়ালি আলথুজার আর্গিউ করেছে যে এই যে প্রসেস, এটা হচ্ছে লার্জলি আনকনসিয়াস, মানে আমাদের সাবকনসিয়াসে থেকে এটা আসছে। কি বলছে? আইডিওলজি তখনই বেস্ট ওয়ার্ক করে যখন এটা আমাদেরকে কমপ্লিটলি ফ্রি ফিল করায় বা অটোনোমাস ফিল করায়। যখন আমাদের যে আইডেন্টিটিস, ডিজায়ার এবং বিহেভিয়ারগুলো ফানেলড হয়ে যায় আমাদের রোলের মধ্যে। তো এটাই হচ্ছে ইন্টারপ্লেশন অ্যাকর্ডিং টু অ্যালথুজার। তো এখানে ওই যে অ্যালথুজারের যে থিওরি অফ ইন্টারপ্লেশন, যেটা ইমপ্লাইজ করছে অ্যাক্ট অফ হেলিং লাইক হে ইউ,
and thereby turning individuals into ideological consenting subjects। আমি যেটা বললাম যে যেমন পুলিশটা ডাকলো তো কি তুমি 180 ডিগ্রিতে ঘুরে গেলে এবং তোমার মনে হলো যে তুমি লটা ব্রেক করেছো এরকম যখন তুমি ঘুরে গেলে এবং ভাবলে যে তোমার জন্য কলটা, তখন পুলিশ অথরিটি অ্যাকনলেজ করে যে তুমি ল ব্রেক করেছো। আর স্টেটমেন্ট টু বলছে যে এখানে অ্যালথুজারের থিওরি অফ ইন্টারপ্লেশন সেটা হচ্ছে খুবই সিমিলার ওই যে দেরিদার থিওরি অফ ডিকনস্ট্রাকশনের থিওরিতে। তো দেখো ডিকনস্ট্রাকশনটা কি আমরা জেনে নিই, তারপরে আমরা জানবো। তো এবার দেখো আমি যেটা বললাম যে অ্যালথুজারের থিওরিটা হেলিং করা, এবং অ্যালথুজারের যে থিওরি অফ ইন্টারপ্লেশন এটা সিমিলার নয় ওই দেরিদার কনসেপ্ট রিকনস্ট্রাকশনের সাথে। আর আরেকটা কথা বলে দিই যে অ্যালথুজারের এই থিওরিটা নেওয়া হয়েছে তারই একটা লেখা আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেচাস। ওকে, তো তো দেখো প্রথমে কোয়েশ্চেনটাতে আমি তো বলেই দিলাম ইন্টারপ্লেশনকে। নেক্সট আমি বলে দিই যে দেরিদার কনসেপ্ট রিকনস্ট্রাকশন। তো এটা যে দেরিদা ইউজ করেছিল ফ্রেঞ্চ ফিলোসফার ইয়াক্স দেরিদা 1960-তে। ডিকনস্ট্রাকশন হচ্ছে এক ওয়ে অফ রিডিং টেক্সট, মানে একটা টেক্সটকে বা ফিলোসফিকে বা ইনস্টিটিউশনকে রিভিল করা, দ্যাট দ্য ক্লিয়ার কাট অ্যাবসলিউট তাদের যে অ্যাবসলিউট ট্রুথ তারা ক্লেম করে বা ধরে, আসলে সেগুলো কি হয় আনস্টেবল হয় বা কন্ট্রাডিক্টরি হয়, এবং এগুলো ডিপেন্ডেন্ট করে সেই জিনিসগুলোর উপরে যেগুলো তারা এক্সক্লুড করতে চাইছে। তো কোর কনসেপ্ট কি অ্যাবাউট রিকনস্ট্রাকশন, দ্যাট ইট ইজ দ্য ক্রিটিক অফ আ বাইনারি অপোজিশন। কি বলছে দেরিদা পয়েন্ট আউট করেছে যে ওয়েস্টার্ন থটগুলো নির্ভর করে হেভিলি বাইনারি অপোজিশনের উপরে। দুটো পেয়ার অফ অপোজিং স্ট্রাম, যেখানে আমরা দেখতে পাবো একটা হিস্টোরিক্যালি ট্রিটেড হয় সুপিরিয়র হিসাবে, আর একটা দেখতে পাবো আমরা অন্যটাকে দেখতে পাবো ইনফেরিয়র হিসাবে। যেমন এক্সাম্পল নিয়ে নাও, কী বলছে স্পিচ ভার্সেস রাইটিং, নেচার ভার্সেস কালচার, রিজন ভার্সেস ইমোশন, প্রেজেন্স ভার্সেস অ্যাবসেন্স। তো এই যে ওয়েস্টার্ন ফিলোসফিতে যে ফার্স্ট টাইম সেটাকে ট্র্যাডিশনালি প্রিভিলেজ করায়, যদিও ফিলোসফাররা অনেক আর্গিউ করেছে যে স্পিচ হচ্ছে পিওর এবং অথেন্টিক, বিকজ স্পিকার হচ্ছে রাইট, একদম ঠিকভাবে তার মেসেজটাকে কনভে করে, কিন্তু রাইটিং হচ্ছে ফ্লড, কেন সেখানে সেকেন্ডারি কপি থাকে, এবং সেটা মিসআন্ডারস্টুডও হতে পারে। যদি আমরা এক্সাম্পল নিই শেক্সপিয়ারের প্লে টেম্পেস্টের, সেখানে দেখতে পাবো আমরা যে ডিউক প্রসপেরো যে রিপ্রেজেন্ট করে রিজনকে, ল্যাঙ্গুয়েজকে, ডিভাইন ম্যাজিককে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে, এবং যে এই আইল্যান্ডে যে নেটিভ ক্যালিবান থেকে সে রিপ্রেজেন্টস করে কি স্যাভেজনেস, অ্যানিম্যালিস্টিককে এবং আনকালচার্ড নেচারকে। তো এই যে প্লেতে আমরা কি দেখতে পাবো প্রসপেরার একটা সিভিলাইজ অর্ডার এবং ক্যালিবানের ন্যাচারাল কেওস। এটাই হচ্ছে ডিকনস্ট্রাকশনস বাই ডেরিদা। তাহলে এই যে ইন্টারপ্লেশন এবং ডিকনস্ট্রাকশন সেটা দুটোই হচ্ছে আলাদা, তার মানে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। ঠিক আছে, নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 32, যে হু ডাজ Achitophel represents in John Dryden's allegorical poem Absalom and Achitophel। আমরা সবাই জানি খুবই ফেমাস অ্যালিগরি রিটেন বাই জন ড্রাইডেন। তো এইখানে আমরা যে পাবো এই যে অ্যাকিটোফেলটাকে, সেটা হচ্ছে ফার্স্ট আর্ল অফ শেক্সপিয়ার। তো এই যে ইংলিশ পোয়েট জন ড্রাইডেন অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল পাবলিশ করেছিল 1681-এ, এবং এটা লেখা হয়েছিল হিরোইক কাপলেটে। এখানে আমরা এক্সক্লুশন ক্রাইসিস পাবো। এই চ্যাপ্টারটা রিলেট করে কিং ডেভিডের যে ফেভারিট সন অ্যাবসালমের স্টোরি এবং তার বন্ধু অ্যাকিটোফেলের, যে কী করে পারসুয়েট করে অ্যাবসালমকে তার বাবার এগেনস্টে রিভোল্ট করার জন্য। আর এই পোয়েমে ড্রাইডেন অ্যাসাইন করে প্রত্যেকটা ফিগারকে মানে এই এক্সক্লুশন ক্রাইসিসে বিবলিক্যাল নেমে। তো অ্যাবসালম হচ্ছে মনমাউথ, অ্যাকিটোফেল হচ্ছে সেলসবিরি, অ্যান্ড ডেভিড হচ্ছে চার্লস টু। সো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে
রাইট আনসার অপশন এ রাইট আনসার। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 33, হু কম্পোজ দ্য পোয়েম অ্যাড্রেস টু স্টিভ ভেসেল। তো এখানে দেখো অপশান দেওয়া আছে চারটা, তোমরা পড়তেই পারছো, মারিয়া এজওয়ার্থ, জন বেইলি, ক্যাথরিন ম্যান্সফিল্ড অ্যান্ড জন মিলিংটন সিনজে। তো এখানে যে এই যে পোয়েমটা এটা লিখেছিল, আনসার হয়ে যাবে বি, জনা বেইলি। তিনি হচ্ছেন একজন স্কটিশ পোয়েট ড্রামাটিস্ট। তার প্লে এই যে প্যাশন এবং যে ফিউজিটিভ ভার্সেসের জন্য সে খুবই ফেমাস। অ্যান্ড আমরা জেমস সিনজের পড়েছি দ্য রাইডার্স, very famous drama written by him. Okay. Question number 34. According to Stuart Hall, which of these generally accepted to be true of cultural studies as it were practiced at the University of Birmingham in the UK? মানে কালচারাল স্টাডিসে একদম অ্যাকসেপ্ট করা হয়েছিল জেনারেলি এবং প্র্যাকটিসও করা হয়েছিল কোন অপশনগুলোকে, এই চারটি অপশনের মধ্যে। দেখো, ইটস ওয়াট টু স্ট্রেংথেন দ্য ব্যারিয়ার বিটুইন হাই কালচার অ্যান্ড লো কালচার, না এটা তো হবেই না। ইটস ওয়াট টু প্রিভিলেজ দ্য স্টাডি অফ দ্য টেক্সট অ্যাট দ্য কস্ট অফ আ কনটেক্সট, এটা মনে হচ্ছে। ইট কুড অ্যাকোমোডেট দ্য স্টাডি অফ দ্য লাইফস অফ ওয়ার্কিং ক্লাস পিপল, এখানে আমরা ওয়ার্কিং ক্লাস পিপলের যে লাইফ সেটাকে অ্যাকোমোডেট করে, এটাও মনে হচ্ছে। ইটস সর্ট টু প্রমোট রিডিংস বেসড অন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট, এটা তো হবেই না। ইট ওয়াজ এসেন্সিয়ালি অ্যাপলিটিক্যাল, এটাও হবে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বি, সি এবং ডি। ওকে, হ্যাঁ। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 35। এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পোয়েমস আর রিটেন বাই আমেরিকান পোয়েম রবার্ট লোওয়েল। ওকে, তো দেখো পোয়েমগুলো দেখে নাও আগে। কি বলছে, অ্যানেকডোট অফ দ্য জার, স্কাঙ্ক আওয়ার, হাউল, নাইট সোয়েট। নেক্সট হচ্ছে এ গিফট আউটরাইট, আমরা জানি এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের লেখা পোয়েম। তাহলে ই নাম্বারটা রবার্ট ফ্রস্টের, তাহলে এটা রবার্ট লোওয়েলের না। তাহলে যে অপশনগুলোতে ই আছে আগলে ওগুলো বাদ দিয়ে দেবো, সি আর ডি বাদ হয়ে গেল। এবার দেখো, এই যে অ্যানেকডট অফ দ্য জার, এটা লেখা হচ্ছে আমাদের ওয়ালেস স্টিভেনের, তাহলে এটাও বাদ। তো এখানে আমরা পাচ্ছি স্কাঙ্ক আওয়ার, আর আমরা জানি নাইট সোয়েট, এটা হচ্ছে লেখা রবার্ট লোওয়েলের। তো আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন বি। তাহলে রাইট অপশন আমরা পেয়ে যাচ্ছি বি। ঠিক আছে, নেক্সট চলে আসো। নেক্সট হচ্ছে 36, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্কস ইন দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দেয়ার পাবলিকেশন, মানে পাবলিকেশন অনুযায়ী ক্রোনোলজিক্যালি সাজাতে হবে। তো এখানে দিয়েছে তারা, মিস্টার বেহরাম, গোয়া, ম্যারেজ পোয়েম, দ্য ডাম্ব ড্যান্সার। তো এখানে আমি দেখো পাবলিকেশন ইয়ার দিয়ে দিয়েছি ম্যারেজ, ম্যারেজ পোয়েম, এটার পাবলিকেশন 1959। তারপরে গোয়া, ডাম্ব ড্যান্সার 1992, তারা 1995, আর মিস্টার বেহরাম 1998। তাহলে অপশন সি, দেখো প্রথমে আমরা পাচ্ছি ডি, সি, ই, এ, বি, তাহলে রাইট অপশন হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা পাবো নাম্বার 37, নাম্বার 37, সরি 38। Sorry, 37. Who among the following displays an influence of the Yakshagana folk tradition in his plays? Okay, তো আগে আমরা দেখে নিই এই যে ইয়াকশগানা ফোক ট্র্যাডিশনটা কি, তারপরে কোয়েশ্চেনটা আলোচনা করব। হ্যাঁ, তো চলো দেখে নেওয়া যাক ইয়াকশগানা ফোক ট্র্যাডিশনটা কি। দেখো কি বলছে, ইয়াকশগানা ফোক ট্র্যাডিশন ইজ আ ডান্স ড্রামা। ওকে, এটা এক ধরনের ডান্স ড্রামা। ঠিক আছে, এক ধরনের ডান্স ড্রামা অফ সাউথ ইন্ডিয়া। তাহলে কোথাকার ইয়াকশগানা ফোক ট্র্যাডিশনটা, এটা হচ্ছে এক ধরনের ডান্স ড্রামা সাউথ ইন্ডিয়ার। তো তো এইটা ছিল অ্যাসোসিয়েটেড ওই স্টেট অফ কর্ণাটকার সাথে, অ্যাসোসিয়েটেড উইথ স্টেট অফ
কর্ণাটকা, এই যে ইয়াক্সাগানাটা, ফোক ট্র্যাডিশনটা। তো কি বলছে, আর এর রুটস আমরা কোথায় পাবো? সংস্কৃত লিটারেচার এবং থিয়েটারে। ইয়াক্সাগানা এমার্জড হয়েছিল অ্যাজ আ ফর্ম অফ ডান্স ড্রামা ইন 16th সেঞ্চুরি। আর এর সব থেকে ভালো এক্সাম্পল পাবো আমরা হায়াবাদানা বাই কার্নাড, গিরিশ কার্নাড। তো রাইট অপশন হয়ে যাচ্ছে অপশন বি। রাইট আনসার ইজ অপশন বি, গিরিশ কার্নাডস হায়াবাদানায় আমরা পাবো ইয়াক্সাগানা ফোক ট্র্যাডিশন। অ্যান্ড হোয়াট ইজ ইয়াক্সাগানা ফোক ট্র্যাডিশন? ইট ইজ আ ডান্স ড্রামা অফ সাউথ ইন্ডিয়ান। আর এটার অরিজিন আমরা পাচ্ছি সংস্কৃত লিটারেচার এবং থিয়েটার থেকে। আর এটি মোস্টলি অ্যাসোসিয়েটেড ছিল স্টেট অফ কর্ণাটকার সাথে। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 38, which is who enunciated the idea of myth as depoliticized speech in bourgeois society? কে এই মিথকে রাজনীতি মানে ডিপলিটিসাইজড করেছে ইন বুর্জুয়া সোসাইটি? তো দেখো রোলা বার্থস এই আইডিয়াটাকে দিয়েছিল। মানে রোলা বার্থ কী করেছিল? এনান্সিয়েটেড দ্য আইডিয়া অফ মিথ অ্যাজ ডিপলিসাইজড স্পিচ ইন বুর্জুয়া সোসাইটি। বার্থের যে কন্টেন্ট, যেটা মিথ, সেটাতে তিনি কি বলেছেন? মিথ হচ্ছে প্রপার ভেহিকেল কিসের জন্য? আমাদের যে ট্রান্সফর্মিং করার জন্য, আমাদের যে চিন্তা সেটা ট্রান্সফর্ম করার জন্য। তো বার্থ এমপ্লয় করেছে একটা ব্রড আন্ডারস্ট্যান্ডিং কিসের? ওই যে পলিটিক্সের কনসেপ্টটাকে। যখন সে আইডিওলজিক্যাল ইনভার্সন মানে যখন সে এক্সপ্লেইন করছিল আইডিওলজিক্যাল ইনভার্সন হুইচ ডিফাইন্স দিস সোসাইটি। তো এই যে আইডিওলজিক্যাল ইনভার্সনটা কখন হয়? যখন বুর্জোয়াস বা মিডিল ক্লাস আইডিয়া অ্যাপিয়ার হয় এই যে রিপ্রেজেন্টস করার জন্য তাদের আইডিয়াগুলোকে এন্টায়ার নেশনের কাছে। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি, রোলা বার্থস। তাহলে কে ডিপলিসাইজড করেছিল মিথের যে আইডিয়াটাকে বুর্জোয়া সোসাইটিতে? রোলা বার্থস। ওকে, তাহলে রাইট অপশন হয়ে যাচ্ছে আনসার ডি। নেক্সট চলো 39, যে আইডেন্টিফাই দ্য টু প্রিভিয়াস টাইটেলস অফ দ্য পোয়েম আউট অফ দ্য ক্রেডল endlessly rocking, as Walt Whitman continued to revise it until it reached the present form in the Sea Drift section of 1881 edition. তো যে প্রিভিয়াস টাইটেল ছিল যে আউট অফ দ্য ক্রেডল এন্ডলেসলি রকিং, ওয়াল্ট হুইটম্যানের এই পোয়েমের যে দুটা প্রিভিয়াস টাইটেল ছিল সেটাকে আমাদেরকে জানতে হবে। তো চলো দেখে নিই কী বলছে। আউট অফ দ্য ক্রেডল এন্ডলেসলি রকিং, এইটা আমরা পড়লাম কোয়েশ্চেনে যে এটা হচ্ছে পোয়েম বাই ওয়াল্ট হুইটম্যান। আর এটা হচ্ছে সবচাইতে কমপ্লেক্স এবং সাকসেসফুল পোয়েম ওয়াল্ট হুইটম্যানের। তো প্রথমে যখন এই পোয়েমটা পাবলিশড হয়েছিল তখন এটার টাইটেল দেওয়া হয়েছিল এই চাইল্ড রেমিনিসেন্স। যখন এটা ফার্স্ট পাবলিশড হয়েছিল 1859-এ। নেক্সট দ্য পোয়েম, এই যে পোয়েমটা লেটার মানে পরে ইনক্লুড করা হয়েছিল এটাকে লিভস অফ গ্রাসে 1860-তে। আর এর টাইটেল দেওয়া হয়েছিল এ ওয়ার্ড আউট অফ দ্য সি। তো আউট অফ দ্য ক্রেডেলের আমরা দুটো টাইটেল পেলাম, এ চাইল্ডস আউট অফ দ্য ক্রেডেল এন্ডলেসলি রকিং। এর দুটো টাইটেল পেলাম আমরা, একটা হচ্ছে এ চাইল্ডস রেমিনিসেন্স আর একটা হচ্ছে এ ওয়ার্ড আউট অফ দ্য সি। একটা চাইল্ড রেমিনিসেন্স আর একটা ওয়ার্ড আউট অফ দ্য সি। এইটা হচ্ছে টাইটেল আউট অফ দ্য ক্রেডল এন্ডলেসলি রকিংয়ের। আর এই পোয়েমটা লিখেছিল ওয়াল্ট হুইটম্যান। ওকে, তো তাহলে দেখো অপশান দুটো কোন আনসার দুটো কোন অপশানে আছে? একটা হচ্ছে আমরা পাচ্ছি এ চাইল্ড রেমিনিসেন্স, এটা হচ্ছে সি, আর এ ওয়ার্ড আউট অফ দ্য সি এটা হচ্ছে ই। তো দেখো বি আর ই আছে অপশান ডিতে। ওকে, তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান ডি। এখানে এ লেখা আছে কিন্তু অপশান ডি হবে রাইট আনসার। ওকে, অপশান ডি হবে রাইট আনসার। সরি, আমি একটু ভুল বলে দিয়েছি। এখানে দেখো এ চাইল্ড রেমিনিসেন্স আছে সিতে আর এ ওয়ার্ড আউট অফ দ্য সি এটা হচ্ছে ইতে। তার মানে সি আর ই যে অপশানে আছে সেটা হবে রাইট অপশান। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এ, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার
40। এখানে দেখো কিছু লিস্ট 1 দিয়েছে, লিস্ট 2 কিছু রাইটার দিয়েছে এবং তাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্কস দিয়েছে। তো এখানে দেখো কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইন আদার ওয়ার্ডস দ্য কালচারাল টার্ন অ্যান্ড দ্য ইউজেস অফ লিটারেসি। আর এখানে অথর দিয়েছে গায়ত্রী চন্দ্র স্পিভাক, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, এফ.আর. লিভিস অ্যান্ড থমসন, ফ্রেডরিক জেমসন, রিচার্ড হগার্ট। মেনলি লিটারেরি থিওরি থেকে দিয়েছে। তো চলো দেখি কি হচ্ছে রাইট অপশনটা। তো এখানে কালচার, এটা তোমাদেরকে সোজাসুজি মুখস্থ করতে হবে, কিছু বোঝানো নাই। বলছে কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা লিখেছিল এফ.আর. লিভিস অ্যান্ড থমসন। নেক্সট ইন আদার ওয়ার্ডস গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের আরেকটা ইম্পর্টেন্ট লেখা পাবে তোমরা, ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক। ওকে, নেক্সট আমরা পেয়ে যাচ্ছি দ্য কালচারাল টার্ন, ফ্রেডরিক জেমসনের। আর লাস্ট হচ্ছে রিচার্ড হগার্টের দ্য ইউজেস অফ লিটারেসি। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41। অ্যারেঞ্জ দ্য পাবলিকেশন অফ দ্য ফলোয়িং বুকস ইন chronological order. The location of culture, the future of the romance. Option B. Option C হচ্ছে the black literature and literary theory. Option D হচ্ছে the signifying monkey, a theory of Afro-American literary criticism. Option E হচ্ছে reconstructing womanhood, the emergence of the Afro-American women novelist. তো এখানে চলো দেখিনি আমরা অপশনটা পাবলিকেশন ইয়ারটা। তো ব্ল্যাক লিটারেচার অ্যান্ড লিটারেরি থিওরি এটার 1984 পাবলিশ হয়েছিল। রিটেন বাই উইলিয়াম আর স্কল্ট। রিকনস্ট্রাকশন ওমেনহুড, এমার্জেন্স অফ দ্য আফ্রো আমেরিকান ওয়েমেন নোভেলিস্ট ছিল বাই হেজেল ক্রেভির দ্বারা। এটা 1907 হয়েছে, তাহলে 1984 1907। নেক্সট পেয়ে যাচ্ছে সিগনিফাইং মাঙ্কি, এটা 1988-এ। দ্য লোকেশন অফ কালচার 1994। আর লাস্ট হচ্ছে দ্য ফিউচার অফ দ্য রেস 1996। তো প্রথমে আমরা পাচ্ছি ব্ল্যাক লিটারেচার অ্যান্ড লিটারেরি থিওরি। ব্ল্যাক লিটারেচার অ্যান্ড লিটারেরি থিওরি এটা হয়েছিল কত সালে? 1984-এ। এটা 1984। ওকে, কি বললাম? এটা 1984। নেক্সট আমরা পাচ্ছি 1984-এর পর 1988, দ্য সিগনিফাইং মাঙ্কি। রিকনস্ট্রাক্টিং উইমেনহুড। তারপরে আমরা পাচ্ছি দ্য সিগনিফাইং মাঙ্কি। তারপরে পাচ্ছি আমরা দ্য লোকেশন অফ কালচার। আর লাস্ট পাচ্ছি আমরা দ্য ফিউচার অফ দ্য রেস। তার মানে অপশন ডি হচ্ছে রাইট আনসার, CEDAB। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, next question number 42. Who along with Richard Hoggart and Stuart Hall was one of the founding figures of a school of thought now known as British Cultural Studies? মানে এই যে রিচার্ড হগার্ট অ্যান্ড স্টুয়ার্ট হল, এর মধ্যে এদের সাথে আরেকজন ফাউন্ডিং ফিগার ছিল যারা স্কুল অফ থটের মানে থেকে বিলং করতো, এই ব্রিটিশ কালচারাল স্টাডিজের। তার নাম বলতে বলেছে। তো এখানে দেখো আছে রেমন্ড উইলিয়ামস, ওয়াল্টার বেঞ্জামিন, স্টেফেন গ্রিনওয়াল্ড আর হেলেন টিফন। তো চলো আমরা আনসার দেখে নিই কী হচ্ছে। আনসার হচ্ছে এ, মানে কী বলছে, রেমন্ড উইলিয়ামস যে অ্যালং উইথ রিচার্ড হগার্ট, মানে রেমন্ড উইলিয়াম এবং রিচার্ড হগার্ট স্টুয়ার্ট হলের সাথে এই স্কুল অফ থটের ফাউন্ডিং ফিগার ছিল। তাহলে রাইট আনসার হয়ে যাবে কি? রাইট আনসার হয়ে যাবে অপশন এ, রেমন্ড উইলিয়ামস, who along with Richard Hoggart and Stuart Hall was one of the founding figure of a school of thought now known as British Cultural Studies, Raymond Williams. ওকে, অপশন। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এখানে আরও কিছু ডিটেলস আছে, তোমরা ইচ্ছা হলে পড়ে নিতে পারো, আমি জাস্ট দিয়ে দিলাম, স্ক্রিনশট করে নিয়ে পড়তে পারো। নেক্সট বলছে হু অ্যামং দ্য ফলোয়িং আর দ্য রাইটার্স অফ দ্য সেকুলার প্রোজ ইন 14th century?
তো মানে হু অ্যামং দ্য ফলোইং আর দ্য রাইটার্স অফ সেকুলার প্রোজ ইন 14th সেঞ্চুরি, মানে 14th সেঞ্চুরিতে কারা সেকুলার প্রোজ লিখতো? তো দেখো জন অফ ট্রেভিসা, জুলিয়ান অফ নরউইক, এ তো সেকুলার প্রোজ লিখতো না। জন ম্যান্ডেভিল, হ্যাঁ জন ম্যান্ডেভিল খুবই ফেমাস রাইটার ছিল সেকুলার প্রোজের জন্য ডিউরিং 14th সেঞ্চুরি। বার্নার্ড অফ ক্লেয়ারভক্স এও লিখতো না। ওয়াল্টার হিলটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন সি অবশ্যই আনসার হবে। তো দেখো কোনটাতে আছে অপশন সি, সি, আনসার সিতে। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে কি সি। তাহলে কাকে পাচ্ছি সি আনসারে? জন অফ ট্রেভিসা অ্যান্ড জন ম্যান্ডেভিল। তো এখানে দেখো আমি আনসারটাকে এক্সপ্লেইন করে দিচ্ছি, ইচ্ছা হলে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। হ্যাঁ, ম্যান্ডেভিল সম্পর্কে তো সবাই জানো, এখানে আমি জন ট্রেভিসাও সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিয়েছি। তোমরা সেটা পড়ে নিতে পারো, সে কার লেখা ট্রান্সলেট করতো বা কী ধরনের লেখা লিখতো তা নিয়ে। তারপরে নেক্সট চলে যাচ্ছি 44 আনসার কোয়েশ্চেনে। গিভেন বিলো আর টু স্টেটসমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে অ্যাজারশন রিজন, এবং আমাদেরকে দেখতে হবে। পোস্ট স্ট্রাকচারালিজম ইজ আনথিঙ্কেবল উইদাউট স্ট্রাকচারালিজম, মানে পোস্ট স্ট্রাকচারালিজমকে স্ট্রাকচারালিজম ছাড়া মানা যাবে না, এটা বলছে অ্যাজারশনে। এবার রিজন কি দিচ্ছে? পোস্ট স্ট্রাকচারালিজমস কন্টিনিউস স্ট্রাকচারালিজমস স্ট্রংলি হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ, মানে পোস্ট স্ট্রাকচারালিজম কী করে, যে স্ট্রাকচারালিজমকে একটা হিউম্যানিস্ট perspectivism strongly continue করে, and it closely follows structuralism in the belief that language is not the key to our understanding of the ourselves and the world, মানে এটা আমাদেরকে মানে ফলো করায়, যে এইটাই বিলিভ করে যে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র কি নয় এই ওয়ার্ল্ডকে এবং নিজেদেরকে বোঝার জন্য। ইন লাইট অফ দ্য অ্যাবভ স্টেটসমেন্টস চুজ দ্য মোস্ট, এবার এই আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা বেছে নিতে হবে। তো কি বলছে দেখো, এই যে এখানে পোস্ট স্ট্রাকচারালিজম পোস্ট স্ট্রাকচারালিজম ইজ আনথিঙ্কেবল উইদাউট স্ট্রাকচারালিজম, এটা কিন্তু রাইট, কিন্তু ওই যে অপশন বিটা যেটা রিজনটা আছে সেটা কিন্তু ঠিক না। কেন? কারণ এখানে দেখো কি বলছে, যে স্ট্রাকচারালিজম একটা লিটারারি মুভমেন্ট, এটাতে আমরা দেখতে পাবো প্রাইমারিলি এটাতে কি বলেছে, আন্ডারস্ট্যান্ডিং, যে এটা আমাদেরকে বোঝায় যে কীভাবে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক করে আমাদের জন্য একটা সিস্টেম অফ মিনিং হিসাবে। আর ফার্দিনান্দ সাসুর যে এই আইডিয়াটা ডেভেলপ করছে, যে ল্যাঙ্গুয়েজকে তৈরি করা হয়েছে একটা আরবিট্রারি ইউনিট হিসাবে, এবং যেটা হচ্ছে কি ভয়েড অফ কনসেপ্টস অ্যান্ড মিনিং, মানে শূন্য হবে এর মানেটা বা কনসেপ্টটা, যতক্ষণ না এটাতে মিনিং দেওয়া হবে ল্যাঙ্গুয়েজ সিস্টেমের মাধ্যমে। ওকে, তো এইটাই হচ্ছে লার্জার ডিফারেন্স, এটাই হচ্ছে। অন্যদিকে পোস্ট স্ট্রাকচারালিজম, যেটা আমরা জ্যাক্স দেরিদার থিওরি অফ ডিকনস্ট্রাকশন, যেখানে বলবে যে কনসেপ্ট হচ্ছে আনস্টেবল, আনফিক্সড মিনিং, এবং এর কোনো ফিক্সড মিনিং নাই। তো এইটার মানে এইটার সাথে ইভলভ হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম, কিন্তু স্ট্রাকচারালিজম বলবে না সব কিছু মিনিংয়ের সাথে সব কিছু জড়িত আছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই অ্যাজারশনটা ঠিক কিন্তু রিজনটা ঠিক নয়, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট আমরা চলে আসি, নেক্সট আমরা চলে আসছি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং। এখানে দেখো কিছু থিওরিস্ট আছে, যেমন এডওয়ার্ড সাইদ, ফ্রেডরিক জেনসন, টি.এস. এলিয়ট এবং রেমন্ড উইলিয়ামস, আয়ান ওয়াট। তো এখানে ক্রোনোলজিক্যালি সাজাতে বলেছে। তো এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টি.এস. এলিয়ট হচ্ছে সবচাইতে প্রথমের মডার্ন এজের দিকে। তো তাহলে অপশন এটা হয়ে যাবে রাইট আনসার, এখানে অপশন এ রাইট আনসার। তো তাহলে আমরা পাচ্ছি প্রথমে টি.এস. এলিয়ট, নেক্সট পাচ্ছি আমরা আয়ান ওয়াট, তারপরে পেয়ে যাচ্ছি আমরা রেমন্ড উইলিয়ামস, তারপরে আমরা পাচ্ছি এডওয়ার্ড সাইদ, তারপরে আমরা পাচ্ছি ফ্রেডরিক জেমসন। ওকে, নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 46। এখানে দেওয়া আছে কিছু ডিটেলস, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট আমরা এখানে টি.এস. এলিয়টের কিছু ওয়ার্ক আছে যেগুলো পাবলিশড হয়েছে ক্রোনোলজিক্যালি, সেগুলো নিয়ে আমাদেরকে বলতে হবে। তো প্রথমে একেবারেই চলে আসো আনসারে। দেখো এখানে আমরা জানি স্যাক্রেড উড প্রথমে পাবলিশড হয়েছিল, তারপরে মেটাফিজিক্যাল পোয়েটস, ফাংশন অফ ক্রিটিসিজম, নেক্সট আমরা পাচ্ছি ইউজ অফ পোয়েট্রি অ্যান্ড ইউজ অফ ক্রিটিসিজম, নেক্সট লাস্ট নোটস টুয়ার্ডস দ্য ডেফিনেশন অফ কালচার। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন সি। রাইট আনসার ইজ দ্য অপশন সি। ওকে, নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার
47 বলছে হু ওয়াজ দ্য অথর অফ নোভাম অর্গাম, সব থেকে একদম ফেমাস কোয়েশ্চেন আর সব থেকে ফেমাস লেখা বাই ফ্রান্সিস বেকন। ওকে, তো নোভাম অর্গাম হচ্ছে একটা ফিলোসফিক্যাল ওয়ার্ক যেটা বেকন লিখেছিল এবং পাবলিশড হয়েছিল 1620-তে। নেক্সট 48 নম্বর, এখানে আমরা ক্রোনোলজিক্যালি সাজাতে হবে বার্থ অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী ক্রোনোলজি দিয়েছে। তো দেখো প্রথমে গোয়েথি আছে, অস্কার ওয়াইল্ড, বার্টল ব্রেচেট, ইউজিনি ওয়েনেল আর মলিয়ার আছে। তো এখানে দেখে নাও ডেট অফ বার্থ অবধি দেওয়া আছে। প্রথমে মলিয়ার 1622-তে, অস্কার ওয়াইল্ড গোয়েথি 1749, অস্কার ওয়াইল্ড 1854, ইউজিনি ওনেল 1888 এবং বার্টল ব্রেচট 1898। তার মানে রাইট অপশন হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 49। এখানে দিয়েছে ডিকনস্ট্রাকশন, হেজেমনি, হ্যাবিটাস, ইন্টারপ্লেশন আর ডিকনস্ট্রাকশন, সেটা তো আমরা পড়েইছি। এখানে ইন্টারপ্লেশন হচ্ছে লুই আলথুজারের এবং ডিকনস্ট্রাকশন হচ্ছে জ্যাক্স দারিদার। তো আমরা দেখতে পাচ্ছি লুই আলথুজার 3-এর সাথে ডি। তো এখানে দেখো 3-এ ডি কোথায় আছে, অপশন এ। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে রাইট আনসার, অপশন এ হচ্ছে রাইট আনসার। ওকে, এই যে হেজিমনি ট্রামটা, এটাও হেজিমনি হচ্ছে অ্যান্টোনিও গ্রামসে, তাহলে হ্যাবিটাস বাচ্ছে পিয়ার্স বোরের। ওকে, তো আজকের মতো এটুকুই, বাকি কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। পরের কোয়েশ্চেনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলে ইউজিসি নেটের PYQ দেওয়া আছে, চাইলে ফলো করতে পারো। থ্যাংক ইউ।